রঙিন দুনিয়ায় রঙের মেলা, প্রকৃতিকুলের আজব খেলা। প্রকৃতির আমি একজন পথিক। পৃথিবীটাই একটি রাজপ্রাসাদ বা একটি পার্লামেন্ট বা একটি জজ কোর্ট, যে জজ কোর্টের মালিকই এখনো আমি। কারণ এই পৃথিবী আমার জন্য একটি পার্লামেন্ট না, আমি প্রকৃতিকুলের একজন পথিক। কি সুন্দর আমাদের জীবকুল বা প্রাণীকুল। এই জীব জগৎটাই যাদের নিজস্ব বৈচিত্র্যময় নিজস্ব সভ্যতা আছে, তার ভিতরে একটি সভ্যতা হয়েছে মানব সভ্যতা। যাদের এখন আর সভ্যতা নাই, যাদেরকে মানুষ বলতে ঘৃণা হয়, যারা বেয়াদব আর উচ্ছৃঙ্খল জাতি, যাদের ভদ্রতা নাই, অথচ তারা ভদ্র পোশাক পরে সমাজের ভিতরে বসত করে। আমার এই পৃথিবীতে বাঘ থাকবে, ভাল্লুক থাকবে, সাপ থাকবে, এদের ভিতরে আমাকে চলতে হবে। আমাকে সাপটা যতক্ষণ পর্যন্ত আক্রমণ না করে ততক্ষণ তবে আমি সাপটাকে মারতে পারবো না। বাঘটা আমাকে যতক্ষণ পর্যন্ত আক্রমণ না করে ততক্ষণ তবে আমি বাঘটাকে মারতে পারবো না। এটা হচ্ছে মানুষের কাজ। কিন্তু এখন আর কোনো মানুষ নাই। সেসব মানুষগুলোকে সম্মান করো যারা এসব প্রাণীদের সাথে নিজেদের জীবনকে মানিয়ে নিয়েছে। এই পৃথিবীতে জংলার চংলি বাজবে, রাস্তার পাগল বাজবে, বর্তমান সভ্য জাতির এই ভদ্রবেশে উচ্ছৃঙ্খল জানোয়ারগুলো আর বাঁচতে পারবে না। এরা অমানুষ, এরা ভদ্রতা লেবাসদারি শয়তান। তুমি আত্মরক্ষা যদি না করতে পারো, এটা তোমার ব্যর্থতা, আমার প্রাণীগুলোর কোনো ব্যর্থতা নাই। সাপটা যতক্ষণ পর্যন্ত তোমাকে সবল না দিব ততক্ষণ তুমি সাপটাকে মারতে পারবে না। যদি তোমাকে সবল দিয়ালায়, তাহলে মনে করো যে তোমার আত্মরক্ষা করার সেই কৌশল নাই, তুমি ব্যর্থ। আর প্রকৃতিতে দুর্বল লোকের কোনো দাম নাই। এই প্রকৃতিতে একমাত্র মানুষ থাকতে পারে, আর মানুষ কোনো সময় মরে না সহজে। মানুষের শিক্ষা মানুষ।